জীবনে হয়তো আমার একদমই শান্তি নেই। মানে শুক্রবারের একটা দিন, রোজা রমজানের দিন একটু শুয়ে মুয়ে রেস্ট মেস্ট নিব, কিন্তু এখন আবার আমার হাটে যেতে হবে এদের জন্য টুপা কিনতে, কারণ এরা এর মধ্যে আটতেছে না, এই কারণে টুপা কিনতে হবে। বাইরের রোদ দেখে তো আমার একদমই বাসা থেকে বের হতে ইচ্ছা হচ্ছে না। বাসায় একটা ডিল রাখলাম যে একটা কারণেই আমি যেতে পারি যদি আমাকে কিছু হাদিয়া মাদিয়া দেওয়া যায়। এত কিছু চেষ্টার পরেও কিছু না হাতে পেয়ে এখন আমার হাজিরহাটে যেতে হচ্ছে, কিছু করার নেই। ভাবলাম আজকে আমার একটু ছোটখাটো ইনকাম হবে, কিন্তু তাও হলো না। অনেক কষ্টের পরে হাজিরহাটে চলে আসছে, এখন কোথায় টুপা বিক্রি করে ওটাই খুঁজে বের করতে হবে। যে পরিমাণে রোদ পড়তেছে আমি শিওর আমার লাস্ট বেলার দিকে রোজা রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আর এখানে এমনিতেই অনেক মানুষজন, অনেক বেশি গরম এইখানে। প্রথমে ভিতরে ঢুকেই আমার চোখে পড়লো গুড়ের বাজারে, এখানে গুড় বিক্রি হচ্ছে। আমি যত পরিমাণ ভিতরের দিকে ঢুকতেছি আস্তে আস্তে মানুষের সংখ্যা আরো বেশি বাড়তেছে। কিছুটুক দূরে যেতে আমি একটা অদ্ভুত চিত্র দেখতে পাই। এখানে ভাই ছাতির নিচে বসে সবাই চুল কাটতেছে, তাও অনেকে একসাথে। আর কিছু পথ যেতে দেখতে পাই আমি ড্রাগনের ডিম, যা 200 টাকা কেজি। 200 টাকা ভাই, এত দাম দিয়ে তো আমাকেও কেউ কিনবে না, মানে 200 টাকা দিয়েও কেউ কিনবে না। ঘোরাঘুরি করতে করতে আমার কিছু শশা পছন্দ হলো, এই কারণে কিছু শশা কিনে নিলাম। কিন্তু এখন আমি টোপার খোঁজ পাইনি, এখনো পাইনি। অবশেষে আমি সোনার হরিণ এর খোঁজ পেয়ে গেছি, মানে টোপার খোঁজ পেয়ে গেছি। অবশেষে এই টোপা কেনা আমার ডান। এখন আমি বাসায় যাইতে পারলে বাঁচি। ভাইরে ভাই, মনে হচ্ছে আমি জাহান্নাম থেকে বের হলাম। এত পরিমাণে গরম ওই ভেতরে, আর রোদের গরম তো আছেই। এখন আমার জান একদম হাসফাস হাসফাস করতেছে।